ঠিক কয়েক বছর আগেও যে জায়গাটি কেউ চিনত না, আজ সেটি হয়ে উঠেছে পর্যটনের অন্যতম সম্ভাবনাময় স্থান। বলছি নিমতলী সমুদ্র সৈকতের কথা। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাতেই এর অবস্থান। কয়েক বছর আগে কোনো এক পর্যটক দল প্রথম এখানে ঘুরতে আসে। এরপর জায়গাটির বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে জায়গাটি রাতারাতি হাতিয়ার অন্যতম পর্যটনের জায়গায় স্থান করে নেয়। ঠিক এই জায়গাটি কয়েক বছর আগে এখানে খুব একটা বেশি মানুষ চিনত না, কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখানে এখন হাজার হাজার পর্যটক। এখানে মানুষ দীর্ঘ 3 বছর যাবৎ এখানে আসা শুরু করছে। এবার পর্যটকের বেশি যাতায়াত করতেছে। নিমতলী সমুদ্র সৈকতে আসতে হলে উপজেলা শহর ওসখালী থেকে প্রথমে আসতে হবে সেন্টার বাজার। সেখান থেকে সিএনজি বা অটোতে করে নিমতলী। তবে ওসখালী থেকে বাইক ভাড়া করে আসলে বেশি সুবিধা হয়। বাইক দিয়ে পুরো সি বিচটি ঘুরে দেখা যায়। প্রতি বছর শীতের মৌসুমে এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। তবে বর্ষার মৌসুমে পানিতে নিমজ্জিত থাকায় এখানে আসা যায় না। বর্ষাকালে যেন মানুষ এখানে আসতে পারে। আমাদের মাননীয় মন্ত্রী, পর্যটক মন্ত্রী, উনি এখানে আসছে, উনি দেখছে, দেখার পরে উনি সরকারিভাবে এটা রোড করে দেবে, এটা আমাদেরকে আশ্বস্ত করছে। এই যদি ওই রোডটা করে দেয় তাহলে এখানে পর্যটকের ঢল নামবে। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি এখানে আসলেই প্রকৃত রূপ পাবে। নিমতলী যাওয়ার পথে বেড়িবাঁধ থেকে কয়েক মাইল শূন্য বেলাভূমি পাড়ি দিতে হয়। ঠিক মাঝখানে এসে চারপাশে তাকালে কিছুই দেখা যায় না। তবে আমরা পথটি শেষ করে সি বিচটি দেখতে হবে। নিমতলী সমুদ্র সৈকতকে ঘিরে এখানকার মানুষের অর্থনীতির চাকা ঘুরে গেছে। একদিকে যেমন পর্যটন শিল্প, অন্যদিকে এখানকার সামুদ্রিক মাছ। এখানকার জেলেরা মৌসুম ভিত্তিক বিভিন্ন মাছ ধরে থাকে। বর্তমানে চলছে নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় মাছ সেওয়া মাছ ধরার মৌসুম। সেওয়া মাছ ধরার কৌশল কিছুটা ভিন্ন। জেলেরা মাছটি কাঁচি দিয়ে ধরতে হয়, কারণ এ মাছটি থাকে কাদামাটির ভিতরে। জেলেরা কাঁচি দিয়ে মাছটিকে টেনে বের করে নিয়ে আসে। স্থানীয় বাজারে মাছটির চাহিদাও অনেক। এই সিজনে সাধারণত এই সময় এই মাছটা ধরা হয়। সব সময় ধরা হয়? প্রতিদিন আসা হয় এখানে? প্রতিদিন না, এটা মানে মানে আপনার জোয়ারের টাইমে মাছ কাটা আসে, কাটা টাইমে ধরা হয়, এই তো? এই 2-5 কেজি দিলে কতক্ষণ ধরে ধরছে? কতক্ষণ ধরে সময় লেগে ধরছে? ঘন্টাখানের ভিতরে 2-5 কেজি ধরছে। এগুলো বেচবে কত করে এখন? 100 টাকা 120 টাকা 100 টাকা 120 টাকার বেচছে। এগুলো দিয়ে বাস আপনি কভার করেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখানকার জেলে। প্রচুর অতিথি পাখি। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে এগুলো হচ্ছে অতিথি পাখি। সাধারণত এই সিজনে এখানে আসলে এই পাখিগুলো দেখা যায়, অনেক পাখি। কক্সবাজারের মতো বিশাল সমুদ্র সৈকত না থাকলেও হাতিয়ার ভ্রমণ পিপাসু মানুষের কাছে নিমতলী হয়ে উঠেছে মিনি কক্সবাজার। হাতিয়ার নিজুম দ্বীপের চেয়েও নিমতলীতে এখন মানুষের সমাগম বেশি দেখা যায়। নিমতলী এবং নিজুম দ্বীপ একই সাথে ব্র্যান্ডিং করা গেলে পর্যটন খাত দিয়েই হাতিয়ার অর্থনীতির চাকা পরিবর্তন করা সম্ভব। এখানে যদি পর্যটকের এত যদি সরকার উদ্যোগ নেয় ভালোভাবে, তাহলে এখানে সর্বোচ্চ উন্নয়ন বা মানুষ এখানে এই পর্যটক দিয়ে উপভোগ করতে পারবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে। এখানে পর্যটকের এখন যে মেজর সমস্যা হচ্ছে পর্যটকরা এখানে আসলে থাকার ব্যবস্থা নাই, ভালো মানের হোটেল নাই, এবং তারা যে এখানে নিরাপত্তার যে প্রশাসনিক যে ওটা চাচ্ছে
প্রশাসনিকভাবে একটা যেন এখানে ক্যাম্প হয়। এবং এই ওদের আরেকটা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক, যে এখানে আমরা পর্যটকে আসলাম, ঘুরলাম বন্ধুবান্ধব নিয়ে, আমরা ভিডিও লাইভে যাইতে পারি না, ভিডিও করতে হয়, এটা আমাদের মেজর সমস্যা। নিমতলী নিয়ে এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।